গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্ট, ইংলিশ অ্যান্ড ইউ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমরা যে বিগত যে ভিডিওগুলোতে ভয়েস চেঞ্জের উপর যে সিরিজগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর ভয়েস চেঞ্জ। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ কিভাবে আমরা করব, তার অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং প্রশ্নসূচক বাক্যের কিভাবে হয়, অর্থাৎ অ্যাসার্টিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাক্টিভ ভয়েসে যখন হবে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি রকম ছিল না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন ছিল প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাজ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট। এটা অ্যাক্টিভ ভয়েসে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন এরকম হয়, প্রথমে সাবজেক্ট হয়, তারপরে হ্যাভ বা হ্যাজ বসে সাবজেক্ট ওয়াইজ, আর কি হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আর তোমার অবজেক্ট হয়। এটা হচ্ছে গঠন বা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো এটা যখন আমরা প্যাসিভ ভয়েসে করব, তো প্যাসিভ ভয়েসে করলে কি হবে না, প্যাসিভ ভয়েসে করলে তখন সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো তাহলে তো বলবে স্যার, তাহলে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস শুধুমাত্র কি এই সাবজেক্টটা অবজেক্ট আর অবজেক্টটা সাবজেক্ট হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তো পড়াই ছিল, তাহলে শুধু সাবজেক্ট আর অবজেক্টের কি চেঞ্জ হবে? ব্যাপারটা তো প্রায় একই রকম না। কিন্তু ঘটনাটা হচ্ছে এটাই যে যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স যখন আমরা ভয়েস চেঞ্জ করব, অর্থাৎ পারফেক্ট টেন্সে যখন ভয়েস চেঞ্জ করব, তখন ভয়েস চেঞ্জ করার সময় কি হবে না, একটা বাড়তি বিন আসবে। অর্থাৎ যখন আমরা প্যাসিভ ভয়েস করব, সেই প্যাসিভ ভয়েসে বাড়তি একটা বিন আসবে। এখন দেখে নিই যে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে প্যাসিভ ভয়েস হবে, তার গঠন কেমন হবে না, হ্যাভ হ্যাজ হবে, তারপর বিন হবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হবে। এখানে সাবজেক্ট অবজেক্টটা লিখা নেই, মানে অবজেক্টটা সাবজেক্ট, সাবজেক্টটা অবজেক্ট হবে, তারপর যা আছে তাই হ্যাভ বা হ্যাজ সাবজেক্ট ওয়াইজ সেটা ঠিক হবে, হ্যাভ বা হ্যাজ হবে, তারপর কি হবে না, বিন বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপর যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্টে যাবে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ ব্যাপারটা সেম থাকবে, তারপর কি হবে না, যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই নট হবে, আর বাড়তি বিন হবে কারণ এটা ভয়েস চেঞ্জ করছি তার জন্য, আর তারপর কি ভার্বের থার্ড ফর্ম, তারপরে যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্টে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে যখন আমরা দেখি তখন কি হবে না, এই যে সাবজেক্ট, দেখো সাবজেক্টের আগে কিন্তু হ্যাভ বা হ্যাজ আসছে, তারপর কি হয়েছে, বিন হয়েছে, ভার্বের থার্ড ফর্ম হয়েছে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে গঠনটা এই রকম হবে। তো এখন দেখো, আমরা এইখানে তিনটে ভয়েস চেঞ্জ লিখেছি, একটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ তিন ধরনের বাক্য, হ্যাঁবাচক, নাবাচক এবং প্রশ্নসূচক, এই তিন ধরনের যে বাক্যগুলো আছে, এই তিন ধরনের বাক্যের ভয়েস চেঞ্জ আমরা এখন করব, এটা শিখবো। তারপর আমরা কি করব না, এটাকে ভালোভাবে বুঝবো যাতে করে পরবর্তীকালে আমাদের পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে কোনো সমস্যা না হয়। দেখো, ইউ হ্যাভ মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করেছো। ইউ হ্যাভ মিস দ্য ট্রেন, কে ট্রেন মিস করেছে? ইউ। আমি কি বলেছিলাম যে কে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? সাবজেক্ট। কে ট্রেন মিস করেছে? ইউ। অর্থাৎ তুমি কি মিস করেছো? ট্রেনটা। এই কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু পাওয়া যায় অবজেক্ট। তো কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় অবজেক্ট, তো এটা হলো তোমার অবজেক্ট। অর্থাৎ দ্য ট্রেন হচ্ছে অবজেক্ট এন্ড ইউ হচ্ছে সাবজেক্ট। ইউ সাবজেক্ট, ট্রেন হচ্ছে অবজেক্ট, আর মিসড হচ্ছে ভার্ব। ঠিক আছে, তো এখানে ভার্ব হচ্ছে মিসড, সাবজেক্ট হচ্ছে ইউ, আর দ্য ট্রেন হচ্ছে এখানে অবজেক্ট। এরপর দেখো, দ্য ট্রেন ছিল অবজেক্ট, সেটাকে আমরা কি করছি, সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম। তো এখানে লিখে দিলাম দ্য ট্রেন। দেখো, ইউ থাকলে সেক্ষেত্রে আমরা বি ভার্ব, যেটা আমরা যে হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করছি হ্যাভ কে, তো দা ট্রেন এখানে আছে, সেখানে কি করব, দা ট্রেন মিন্স ট্রেনটি, সেক্ষেত্রে আমরা করলাম হ্যাজ। অর্থাৎ এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে করছি, দেখো হ্যাভ বা হ্যাজ হয়, তো সাবজেক্ট কি করবে, এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে। সাবজেক্ট যদি এখানে ফার্স্ট পারসন হতো, আমি, আমরা, আই, উই, সেকেন্ড পারসন ইউ, তুমি, তোমরা, বা থার্ড পারসন প্লুরাল যদি থাকতো তাহলে কিন্তু আমরা করতাম হ্যাভ। কিন্তু দা ট্রেন এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তার জন্য করলাম হ্যাজ। দা ট্রেন হ্যাজ। ঠিক আছে, দা ট্রেন হ্যাজ কি আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাড়তি একটা বিন হয়, তো দা ট্রেন হ্যাজ বিন মিসড, ভার্বের থার্ড ফর্ম করাই আছে,
তাহলে এটাকে আমরা আর করতে হচ্ছে না, যা আছে তাই লিখলাম, দ্য ট্রেন হ্যাজ বিন মিসড। ঠিক আছে, তারপর কি করছি, বাই সাবজেক্ট ছিল ইউ, সেটা চেঞ্জ হয়ে গেল অবজেক্ট ইউ, অর্থাৎ ইউ চেঞ্জ হয়ে ইউ হয়। তো দ্য ট্রেন হ্যাজ বিন মিসড বাই ইউ, এটা আমার অ্যাসার্টিভ সেন্টেন্স বা হ্যাঁ বাচক বাক্যে গঠন এই রকম হয়। এরপর দেখো এটাকে যখন আমরা একটা নেগেটিভ সেন্টেন্সে ভার্সন করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স বা না বাচকের ক্ষেত্রে কি করতে হবে, না হ্যাভ হ্যাজ হবে, তারপর নট হবে, তারপর বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম। তো দেখো এখানে সীতা হ্যাজ নট সলভড দ্য সাম, সীতা অঙ্কগুলি সমাধান করেনি। কে করেনি, সীতা কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট। সীতা কি করেনি, না কিসের সমাধান করেনি, না অঙ্কগুলোর সমাধান করেনি। এই দা সামস হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করো। দা সামস ছিল অবজেক্ট, এখানে সাবজেক্ট করলাম দা সামস। দা সামস মিন্স হচ্ছে অঙ্কগুলি, মানে অনেকগুলো অঙ্কের কথা বলছি। তো অনেকগুলো অঙ্কের কথা যখন বলবো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, না সেক্ষেত্রে কিন্তু আমাদের আর হ্যাজ না, এখানে করবো আমরা হ্যাভ, তার কারণ এখানে সাবজেক্টটা প্লুরাল। সাবজেক্ট যেহেতু প্লুরাল তার জন্য কি করব, অনেকগুলো অঙ্কের কথা, তার জন্য এখানে আমরা হ্যাভ করলাম। সাবজেক্ট দা ট্রেন, একটা ট্রেন, তার জন্য হ্যাজ করেছিলাম, সিঙ্গুলার ছিল। দা সামস এটা প্লুরাল, তার জন্য করলাম হ্যাভ। আর ভয়েস চেঞ্জ তাই কি করতে হবে, না একটা বিন করতে হবে। তাহলে কি দা সামস হ্যাভ বিন সলভড, পাস্ট পার্টিসিপল ফর্ম বলাই আছে। এরপর কি করব, the sums have been solved, তারপর কি করব, by, এরপর কি আছে, সীতা সাবজেক্ট, সেটা হয়ে গেল অবজেক্ট, অর্থাৎ the sums have been solved by সীতা। এরপর দেখো যেটা হচ্ছে সেটা কি, না এটা ছিল একটা নেগেটিভ সেন্টেন্স, এই have has ছিল, তারপরেই দেখো এখানে not হয়েছে। তো যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তার জন্য the sums have, এখানে কি করব আমরা, এখানে আমরা একটা not করব, অর্থাৎ the sums have not been solved by সীতা। তো এখানে যদি has হতো তাহলে সেক্ষেত্রে not হতো, অর্থাৎ have থাকলেও not, has থাকলেও not। যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই এখানে আমরা have বা has যা থাকবে তারপর এখানে আমরা not করব, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে have বা has যা থাকবে তারপরে not হবে। এরপর দেখো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কি হবে, না প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে যখন আমরা ভয়েস চেঞ্জ করব সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, হ্যাজ হি লাভড মি, সে কি আমাকে ভালোবাসে, সে কি আমাকে পছন্দ করে। এখানে কে পছন্দ করে, সে, দিস ইজ সাবজেক্ট, অর্থাৎ এখানে হি ইজ সাবজেক্ট। কাকে পছন্দ করে, আমাকে, মিটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ মি ছিল অবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, আর লাভ হচ্ছে ভার্ব। তো এখানে মি ছিল অবজেক্ট, এটা যদি সাবজেক্ট করি তাহলে কি হবে, আই হবে। এখন দেখো হি এর ক্ষেত্রে হ্যাজ হয়, তো আই এর ক্ষেত্রে কি হবে, হ্যাভ হবে। তাহলে হ্যাভ আই, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে গঠন কি আছে, হ্যাভ বা হ্যাজ, তারপর সাবজেক্ট, দেখো হ্যাভ লিখেছি তারপরে সাবজেক্ট, এরপর কি আছে, বিন আছে। এরপর আমরা কি করব, না বিন করব, হ্যাভ আই বিন। তারপর কি করব, যে আমাদের হ্যাভ আই বিন, তারপর আমরা কি করব, যেটা আছে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম তো বলাই আছে। তাহলে হ্যাভ আই বিন লাভড বাই, হি আছে সাবজেক্ট, চেঞ্জ হয়ে হবে হিম, অর্থাৎ কি হলো, না হ্যাভ আই বিন লাভড বাই হিম। বোঝা গেল? তাহলে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটাই তফাৎ, সেটা হচ্ছে কি, না এই যে হ্যাভ বা হ্যাজ যেটা আছে সেটা সাবজেক্টের আগে আসবে, এই সাবজেক্টের আগে আসবে তোমার এই হ্যাভ বা হ্যাজ। এটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ম, অর্থাৎ এটা যখনই আগে চলে আসবে তখনই কিন্তু সেটা ইন্টারোগেটিভ বাক্য বা যেটাকে আমরা বলি প্রশ্নসূচক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এইখানে হ্যাঁ বাচক, না বাচক এবং প্রশ্নসূচক বাক্য এই তিনটেতে আমরা কি করলাম, ভয়েস চেঞ্জ করে দেখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে নিয়ম এক, অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, হ্যাভ বা হ্যাজ যা থাকবে তারপরে একটা বিন বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বাই প্রিপোজিশন দিয়ে এই সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে যাবে। আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ম এক, শুধু এই হ্যাভ বা হ্যাজ যা থাকবে তারপর আমরা কি করব, নট করব। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা আমার বিভাব, যে হ্যাভ বা হ্যাজ যে আমার ভার্বটা থাকবে সেই ভার্বটা কি করব, হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। এটাই কিন্তু আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে নিয়ম। ঠিক আছে, এগুলো আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করলাম। এরপরও কিন্তু আমাদেরকে কিছু ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমন হুম,
হোয়াই, হোয়াট, হোয়েন এই সমস্ত শব্দ দিয়েও কিন্তু ভয়েস চেঞ্জ আসে, পরীক্ষাতেও আসে। তো এই WH ওয়ার্ড সম্বন্ধীয় কিছু ভয়েস চেঞ্জ, কিছু বাক্যের ভয়েস চেঞ্জও কিন্তু আমাদের প্র্যাকটিস করা দরকার। তো আমরা এখন সেগুলোকে নিয়েও আমরা আলোচনা একটু করে নেব যে WH যে ওয়ার্ডগুলো থাকে সেগুলোকে নিয়ে ভয়েস চেঞ্জ কেমন হয়। দেখো, তো এরপর আমরা কি করব না WH ওয়ার্ড দিয়ে ভয়েস চেঞ্জ করব। সাপোজ দেখো, লিখো, লেখা যাক কি না হোয়াই সাপোজ লিখছি হোয়াই হ্যাভ নট ইউ রান এ রেস। এটা নেগেটিভ সেন্টেন্সে বললাম, why have not you run a race। আবার কেউ এটাকে why have you not run a race ও করতে পারে। ব্যাপারটা কি, why have not you run a race নেগেটিভ সেন্টেন্স এটা, এবং এটা প্রশ্নসূচক বাক্য। তার কারণটা কি না, যেহেতু এটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। তো এইরকম বাক্যের আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? দেখো, WH ওয়ার্ড দিয়ে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন আমাদের কি করতে হবে, প্রথমে এই WH ওয়ার্ডটাকে রেখে দিতে হবে। তাহলে আমরা কি করলাম, WH ওয়ার্ড রেখে দিলাম why। এরপর দেখো এখানে ইউ ছিল সাবজেক্ট, এ রেস হচ্ছে অবজেক্ট। ইউ ছিল বলে এখানে হ্যাভ হয়েছে, কিন্তু এ রেস এখানে অবজেক্ট ছিল, তার জন্য এখানে সাবজেক্ট হবে। তাহলে এ রেস হচ্ছে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এ রেস, তাহলে why, তারপর কি লিখবো হ্যাজ। ঠিক আছে, why হ্যাজ, কেন হ্যাজ হলো, এ রেস একটা দৌড়, তার জন্য এখানে আমরা কি করলাম হ্যাজ করলাম। তাহলে why has, এরপরে এটা কি why has a race, তারপর কি করব না not। রান ছিল মূল ভাব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম রান। তারপর কি why has a race not run by, ইউ ছিল সাবজেক্ট, চেঞ্জ হয়ে হয় ইউ। তো কি হলো, why has a race not run by you। ঠিক আছে, এই বা why has not a race run by you এটা করলেও হবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের WH শব্দ থাকে তার ভয়েস চেঞ্জ কিভাবে করব সেটা আমরা দেখলাম। ঠিক আছে, নেক্সট আরেকটা কোশ্চেন দেখে নাও। when has she helped us। when has she helped us, কখন সে, when has she helped us, কখন সে আমাদের সাহায্য করেছিল। এখন দেখো, when has she helped us, she হচ্ছে এখানে সাবজেক্ট, us হচ্ছে অবজেক্ট, help হচ্ছে ভার্ব। তাহলে when ছিল, এখানে আমরা কি করব, প্রথমে WH ওয়ার্ড when এই লিখলাম। when us ছিল, এখানে চেঞ্জ হয়ে হবে কি we। তাহলে এখানে we হলে এখানে কি হয় have হবে। তাহলে when have we, ঠিক আছে, when have we, এবার আমাকে কি করতে হবে, যেহেতু এটা পারফেক্ট টেন্স তাই আমাকে একটা বিন করতে হবে। ঠিক আছে, তো এখানে কি করলাম when have we been। ঠিক আছে, তো এখানে দেখো এরপর when have we been, have ছিল মূল ভাব, এখানে আমরা কি করলাম past participle ফর্ম করাই আছে help। when have we been helped, ঠিক আছে, by preposition, আর এখানে c ছিল চেঞ্জ হয়ে হবে আর। তাহলে কি হলো, when have we been helped by her, when have we been helped by her। নেক্সট দেখো আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কি না, দেখো এখানে আমরা বিন করেছিলাম, কিন্তু আগের কোশ্চেনটাতে কি হয়েছে, why has a race not been run by you, এখানে বিনটা অমিট করে দিয়েছিলাম। তো এখানে কি হবে, যেহেতু এটা পারফেক্ট টেন্স, তো পারফেক্ট টেন্স হলে কি হয়, বাড়তি একটা বিন আছে, হ্যাভ হ্যাজ থাকলে কি হয়, হ্যাড থাকলে বাড়তি একটা বিন আছে যখন আমরা ভয়েস চেঞ্জ করব। তো এখানে কি হলো, WH ছিল when, তো when লিখলাম, তারপর কি আস ছিল অবজেক্ট, সাবজেক্ট করলাম, তাহলে আস অবজেক্ট সাবজেক্ট হলো we হয়,
উই যখন হয় তখন কি হবে বি ভার্ব, যেটাকে হেল্পিং ভার্ব বলে সেই হেল্পিং ভার্ব হিসেবে আমরা কি করব হ্যাভ, কারণ উইটা ফার্স্ট পারসনের ক্ষেত্রে কি হয় আই, আমি আমরা আই উই সেক্ষেত্রে কি হয় হ্যাভ হয়। তাহলে when have we এ পর্যন্ত পারফেক্ট টেন্স আর জন্য হবে been, তাহলে when have we been helped past participle from helped by সি চেঞ্জ হয়ে হবে have। এরপর দেখো আরেকটা আমরা দেখে নেই, সাপোজ এটা who has recognized you, who has recognized you। who দিয়ে যখন থাকে তখন আমরা কি করব, তখন সরাসরি who আমরা করব না, সেক্ষেত্রে কি করব আমরা by whom, এখানে who থাকলে কি হবে by whom। তো who আছে বলে আমরা কি করলাম by whom, ঠিক আছে। এরপর আছে কি না by whom, এখানে you ছিল অবজেক্ট, তাহলে কি হবে না you মানে এখানে have, তাহলে by whom have you been, তারপর কি recognize ছিল মূল ভাবের past participle form recognized, ঠিক আছে। তাহলে কি হলো by whom have you been recognized, ঠিক আছে, by whom have you been recognized। তো এই রকম WH শব্দ দিয়ে যখন আমাদের ভয়েস চেঞ্জ থাকবে তখন আমরা ভয়েস চেঞ্জ গুলোকে ঠিক এইভাবে করব। এই WH শব্দ দিয়ে ভয়েস চেঞ্জ আছে মানে ভয় পাওয়ার কিন্তু দরকার নেই, ব্যাপারগুলো সিস্টেমেটিক, ব্যাপারটাকে জাস্ট দেখতে হবে, বুঝতে হবে, আমাকে সাবজেক্ট হবে ভার্ব বুঝতে হবে, তারপর আমরা নিয়ম মাফিক এগিয়ে যাব। তাহলেই কিন্তু এই WH ওয়ার্ড দিয়ে যে আমাদের ভয়েস চেঞ্জ গুলো থাকবে সেগুলোকে আমরা খুবই ইজিলি সহজেই করে নিতে পারবো। তোমাদেরকে এটাকে আরো ভালোভাবে প্র্যাকটিস করার জন্য অতি অবশ্যই কিছু প্র্যাকটিস বুক থেকে এগুলো একটু প্র্যাকটিস করে নিলে আরো ভালো হয়, তাহলে তোমরা তোমাদের নিজেদের ঘাটতিগুলো বা কোথায় সমস্যা হচ্ছে সেগুলো তোমরা বুঝতে পারবে। এরপরেও যদি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা কিন্তু অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর তোমরা কমেন্ট করলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো, যেখানে সমস্যা থাকবে সেটা আমি আবার হয়তো আলোচনা করতে পারবো। আশা করি তোমাদের ভালো লেগেছে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর যে ভয়েস চেঞ্জ আমরা আজকে আলোচনা করলাম। আর পরবর্তী যে টেন্স গুলো বাকি রয়ে গেছে, পাস্ট টেন্সের যে বাকি রয়ে গেছে সেই সমস্ত টেন্স গুলোর উপর ভয়েস চেঞ্জ তোমরা যদি জানতে চাও, দেখতে চাও, শিখতে চাও তাহলে অতি অবশ্যই তোমাদেরকে চোখ রাখতে হবে ইংলিশ অ্যান্ড ইউ চ্যানেলের উপর। থ্যাংক ইউ।